ভারত সীমান্ত ঘেঁষা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় কোমলমতি শিশুদের কোলাহলে মুখর থাকত এই বিদ্যালয়, কিন্তু সময়ের ব্যবধানে সে চিত্র এখন অনেকটাই বদলে গেছে। একসময়ের প্রাণচাঞ্চল্যে ভরা বিদ্যালয়টিতে এখন নেমে এসেছে নীরবতা। শিক্ষার্থী সংকটে হতাশ বিদ্যালয় প্রধানও। করোনার মহামারীর দীর্ঘ ছুটির পর থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ভর্তির হার খুবই কম। সেই ধারাবাহিকতায় রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভর্তির হার জরিপ অনুযায়ী আমাদের ভর্তির হারটা খুবই নগণ্য। সরকারি শিশু জরিপ বলছে বিদ্যালয়টির ক্যাচমেন্ট এলাকার 5টি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিযোগ্য 5 থেকে 10 বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় 320 জন। অথচ এই বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র 69 জন। কিন্তু পাশের কয়েকটি বেসরকারি কিন্ডারগার্টেনের শ্রেণীকক্ষে গিজগিজ করছে শিক্ষার্থী। একটি কিন্ডারগার্টেনে পড়ছে 2 শতাধিক শিশু। প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করার আমরা চেষ্টা করি, সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করি, মাসিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করি এবং সারা বছরে বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে আবার খাতাগুলো ভালোভাবে মূল্যায়ন করে অভিভাবক সমাবেশের মাধ্যমে আমরা সেগুলো দেই। এভাবে আমাদের অভিভাবকদের আস্থাকে ধরে রেখেছি। অনুসন্ধান বলছে শুধু রামধনপুর নয়, কুমিল্লার সীমান্তবর্তী 5 উপজেলার অন্তত 40টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই চিত্র। অধিকাংশ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। অভিভাবকদের অভিযোগ, সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের আন্তরিকতার ঘাটতি, নিয়মিত পাঠদানের অভাব, ইংরেজি শিক্ষায় পিছিয়ে থাকা এবং পর্যাপ্ত তদারকির অভাবে তারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই বেসরকারি কিন্ডারগার্টেনে ভর্তি করতে বাধ্য হচ্ছেন। আমরা যেভাবে পড়ে আসছি এখন প্রাইমারির কোয়ালিটি সেরকম নাই, যতই সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন। কিন্তু কিন্ডারগার্টেনে বাচ্চাদেরকে এত বেশি ফ্যাসিলিটিস দেওয়া হয়, মানে একটা বাচ্চা আনন্দের সাথে পড়তে পারে। তারপর দেওয়ার কারণ হচ্ছে এখানে শিক্ষকরা মানগতভাবে সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করে। অভিভাবকদের সাথে যোগাযোগ রাখে এবং সুন্দর একটা ভাবের একটা আদান প্রদান হয়। শিক্ষাবিদদের মতে প্রাথমিক শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ শিক্ষা জীবনের ভিত্তি। তাই সরকারি বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। লেখাপড়া করে কি হবে, কারণ প্রয়োজন হলো ইনকাম করা, এবং এই যে বাচ্চাদেরকে লালন পালন করাও অনেকের পক্ষে কঠিন হয়ে যায়। এগুলি একটা কারণ অবশ্যই। তবে সেখানে কিন্তু শিক্ষকরা ভূমিকা রাখলে আমার মনে হয় এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারবো অনেকাংশেই। সরকারি বিদ্যালয়গুলোতে আনন্দময় ও শিশু বান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইতিমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা এই কর্মকর্তার। যদি স্কুলে আনন্দদায়ক পরিবেশ যদি একদম শিক্ষক তৈরি করতে না পারে, পড়াশোনাকে যদি ক্লাসে যদি সহজতর করতে না পারে, মানে সহজবোধ্য করতে না পারে, সোজা কথা, তখন শিক্ষার্থীদের কাছে সবকিছু মানে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। 2 দশকের ব্যবধানে দেশে মানুষের জীবনমানে এসেছে ব্যাপক পরিবর্তন, যার ছোঁয়া লেগেছে চাহিদা ও রুচিতেও। তাই মৌলিক অধিকারের অন্যান্য উপাদানের সঙ্গে সন্তানের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতেও অনেক বেশি সচেতন অভিভাবকরা। পরিবর্তিত এ চাহিদা মেটাতে প্রাথমিক শিক্ষায় আধুনিকায়ন চান মানুষ। মাসুদ আলম, এখন, কুমিল্লা।